প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো। হ্যালো বন্ধুরা, প্রেত আত্মায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা কথা বলতে চাইছি ঘটনা শুরু হওয়ার আগে। তো গতকাল আগের সপ্তাহে জন্মাষ্টমী স্পেশালে একটা ঘটনা ছেড়েছিলাম অলৌকিক বিড়ালের নিয়ে। আশা করি সবাই সেটা শুনেছো। তো ঘটনাটা অনেকের খারাপ লেগেছে, অনেকের ভালোও লেগেছে, হয়তো বেশিরভাগটা হয়তো খারাপ লেগেছে। যাই হোক, এটা এন্টারটেনমেন্টের জন্য ঘটনাগুলো আমি শেয়ার করছি যাতে সবাই আমাদের সাথে শোনো। তো তাদের মধ্যে একজন আমাকে খুব বাজেভাবে কমেন্ট করেছে, বাজে ভাষায় আর কি, সেটা আর বললাম না। যাই হোক, তো তাদের সবাইকে বলছি, যাদের মতো আমাদের সবাইকে বলছি যে এরকম খারাপ কমেন্ট করাটা বন্ধ করে দিন প্লিজ। আমার এই প্রেতাত্মার ছোট্ট চ্যানেল, এটাকে চেষ্টা করুন যাতে করে বড় করা যায়, যাতে করে অবশ্যই ভালো কিছু চেষ্টা করব আমি করার, কিন্তু সবাই মাত্র শুরু করেছি, তো খুবই ছোটো আমি এখন। তো যার জন্য এরকম খারাপ মতলব ভাষায় কথা কেউ বলবেন না, এটা রিকোয়েস্ট, এরকম চ্যানেলের রিকোয়েস্ট এটা। তো আমি সেই বিষয়ে বলতে চাইলাম। যাই হোক, তো কেউ আমার কথাগুলো খারাপভাবে নেবেন না। তো আজকে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি বাবান চলে এলাম আবারও একটা নতুন হাড় হিম করা সত্য বড় ঘটনা নিয়ে। আজ পর্যন্ত এই সমস্ত প্ল্যাটফর্মে কেউ এরকম ঘটনা পাঠায়নি। তো যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে সে আমার ভাগনা হয়, তার বাড়ি আমাদের দক্ষিণ দুর্গাপুর। তার নাম হচ্ছে সায়ন। সায়ন, তোকে অনেকটা থ্যাংক ইউ, তুই আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য। তোর এই ঘটনাটা আমি অবশ্যই পড়ে শোনাবো বলা ভুল, পড়ে শোনাচ্ছি। তো যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিস। আর বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি, এই ঘটনা তো আগে তো আমি কোনোদিন তো পোস্ট সেইভাবে করতাম না, আর করিও নি। এগুলো যেহেতু আমার ফার্স্ট, তো অনেক ভুলভ্রান্তি হবে, তো আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। তো সায়নের সাথে যে ঘটনাটা ঘটেছে সে আমাকে পুরো হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে ঘটনাটা। সেই ঘটনাটা পুরোটাই আপনাদের সবার সাথে আমি সেটা তুলে ধরছি। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি ঘটনায় চলে যাব। সায়নটি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে ঠিক সেইভাবেই। তো সায়ন বলছে, লিখেছে আর কি, একদিন পড়ে থেকে বাড়ি ফেরার সময় অনেক রাত হয়ে গিয়েছিল। আমি রেল লাইন দিয়ে আসছিলাম এবং সন্ধ্যের পর থেকে দেখি রেল লাইনে কেউই থাকে না, সবাই ভূতটুতের ভয় পায় আর কি। এবার ওই দিন আমি যখন স্টেশন থেকে রেল লাইনে নামলাম, মনে হচ্ছে যেন কোনো একটা ভুল জায়গায় নেমে গেছি। কোথায় কোনো লাইটও জ্বলছিল না, যেন কেউই থাকে না, মনে হচ্ছে যেন আমি তো হয়তো অন্য কোনো পাড়ায় নেমে গেলাম আর কি। এমনিতেই রেল লাইনের পাশেই কিন্তু অনেক ছোট বড় ঘরদোর সব কিছুই রয়েছে, কিন্তু সেদিন কেন জানি না কোনো লাইট ফাইট কিছুই চোখে পড়ছিল না, যেন কেউ কোনোদিন ওখানে ছিলই না। এর না হলে সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু এর আগেও ফিরেছি, এরকম কিন্তু কোনোদিনও হয়নি আমার সাথে। তো আমি অতটা তোয়াক্কা দিইনি, আমি টুকটুক করে রেল লাইন ধরে হেঁটে হেঁটে বাড়ির দিকে ফিরছিলাম। তারপর যখন খানিকটা দূর এসে গেছি, মনে হচ্ছে যেন আমার পিছনে অনেক লোকজন এসেছে, কিন্তু এত রাতে কারোর তো থাকার কথাই নয়। আমি পিছন ঘুরে দেখলাম যে কারা এসেছে, দেখছি কেউ তো নেই। আর ওই দিন আমিও টর্চটা নিয়ে যাইনি, টর্চটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো এই ফোনের লাইটটা বেশ ভালোই জোর আছে, এটাই হয়ে যায়।
তো আমার তেমন ভয় টর কিছুই নেই। তো নতুন করে বলবো আর তোমাকে কি বলো মামা, আমার তো ভয় কিছু নেই, সেটা তুমি ভালো মতোই জানো। কিন্তু ওই দিন আমার সত্যি ভয় লেগেছিল, মিথ্যে কিন্তু বলবো না। তারপর কি মনে হলো, ভাবলাম যাই হয়ে যাক, পিছনের দিকে তো তাকাবোই না। কারণ আমার দিদা সব সময় বলতো, মানে ওর মায়ের মা বলতো, তুই রাত করে বাড়ি ফিরিস তো, কেউ যদি তোকে পিছন দিক থেকে ডাকে কোনোরকম সাড়া দিবি না, আর পিছন ফিরে তাকাবেও না, সোজা হেঁটে বাড়ি চলে আসবি। আমি ওই দিন তাই করলাম। তারপর দেখছি ওই লোকগুলোর মধ্যে কেউ একজন আমাকে বলছে, ও খোকা, আমি একজনের বাড়িতে যাব, কিন্তু রাস্তাটা না চিনতে পারছি না, তুমি একটু বলে দাও না। এবার আমি দাঁড়িয়ে পড়েছি, ফোনের লাইটটাকে পিছনে করলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। কোথায় গেল লোকটা? ভয়ে সঙ্গে সঙ্গে আমার লোমগুলো দাঁড়িয়ে গেল। আমি তো স্পষ্ট শুনেছি যেরমভাবে আমাকে ডাকলো। তারপর ভাবলাম এসব তো আমার সাথে ঠিক হচ্ছে না, আমাকে আমার পায়ের স্পিড বাড়াতেই হবে। আর একটা কথা কি, এমনিতে বেশ আমি কিন্তু ভালো জোরেই হাঁটতে পারি, কিন্তু ওই দিন যেন আমি রাস্তায় হেঁটেই যাচ্ছি, মানে রেললাইন ধরে হেঁটেই যাচ্ছি, রাস্তা যেন শেষ হচ্ছে না। তারপর আমাদের বাড়ির সামনে তো অনেক বাঁশ গাছ আছে, সেটা তো তুমি জানো, মানে আমাকে উদ্দেশ্য করে লিখছে। ওখানের মধ্যে দেখি একটা বিশাল বড় গাছ খুব জোরে দুলছে। কোথাও তো তেমন হাওয়া নেই, তবে ওই গাছটা দুলছেই বা কী করে, এটা আমার মাথায় এলো। কিন্তু ওই দিনকে হালকা একটু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিও হয়ে গিয়েছে। তারপরও ভাবলাম, না এটা তো খুব বাড়াবাড়ি হচ্ছে আজকে আমার সাথে, এরম তো কোনোদিনও হয়নি, আমাকে যে করেই হোক বাড়ি ফিরতেই হবে বলে ও আর বাড়ির লোককে, মানে ও লিখছে যে আমি আর বাবা মাকে ফোন টোন করে ডাকিনি, যে ভয় লাগছে তুমি একটু নিতে আসো, যেহেতু বাড়ি কাছে চলে এসেছে তাই আর কি। তারপর হঠাৎ শুনি যেন অনেকগুলো লাঠি বা বাঁশ কেউ পেটালে যেমন শব্দ হয়, সেরকম একটা সাউন্ড হচ্ছে। আর এই সাউন্ডটা আসছিল ঠিক ওই বাঁশবাগানের ভিতর থেকে। কিন্তু এটা আমি চোখে দেখলাম যে বাঁশবাগানের ভিতর থেকে যেন একটা নীলচে আলো উপর থেকে নিচে এসে পড়েছে একটুখানি জায়গায়। তো এবার দেখছি যে নীলচে আলোটা কোথা থেকে এসে পড়েছে। পুরো ওই জিনিসটা দেখে পুরো মনে হলো যেন যে কোনো আকাশ থেকে যেন এলিয়ান নেমে পড়েছে, যেমন থাকে না ইউএফও থেকে, পুরো ঠিক সেই রকম। শুধু আলোটাই দেখা যাচ্ছে। আমি এতক্ষণ এইগুলো পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, রেল লাইনের উপরে দাঁড়িয়ে অবাক হয়ে, মনে হচ্ছে না আমি একটা অন্য দুনিয়ায় চলে গেছি। কিন্তু ভুলে গেছিলাম যে এরকম আমার সঙ্গে কি হয়েছে এতক্ষণ। তারপর দেখছি হুট করে ওই লাইনে হঠাৎ ট্রেন চলে এসেছে। সেই সময় কি খেয়াল হয়েছে, আমি রেল লাইন থেকে সাইডে ঝাঁপ মেরেছি। যদি ওই দিন ঝাঁপ না মারতাম, তাহলে আজকে তোমাকে আর গল্পও পাঠাতে পারতাম না, নিজেই ছবি হয়ে যেত। তারপর তাড়াতাড়ি করে কি করলাম, হাত পা একটু কেটে গেছে, দেখলাম যে শরীর সব ঠিকঠাকই দেখি রয়েছে, হালকা একটু কেটে কুটে গেছে। আমি পুরো ভুলেই গিয়েছিলাম এই ঘটনাটার ব্যাপারে। বাড়িতে চলে এসেছি, মানে বাড়িতে এসে বলছে আর কি, ও পুরো ভুলে গেছিলো ঘটনার ব্যাপারে, কাউকে কিছু বলেনি সেই বিষয়ে, সবাই ভয় পাবে তো বাড়িতে, তাই। ওর বাড়ির সামনে এমনি সিসিটিভি লাগানো আছে সেটাও লিখেছে। পরে এমনি সিসি ক্যামেরাতে চেক করছিলাম আর দেখছিলাম সব ফাংশন কাজ করছে, ঠিকঠাক করছে কিনা। এই মনে করে ওই দিনের ডেট দেখে আমি ভিডিওটা চালা দেখছি যে 6-7 জন লোক ঘুরলে যেমন দেখায় সেরকম সিসি ক্যামেরায় ধরা পড়েছে, লোগো টাইপে দেখাচ্ছে আর কি, সেটাকে মোশন বলে সেটাকে। তো সেইটা দেখে ও তো আরও ঘাবড়ে গেল, কিন্তু কোনো লোককে কিন্তু দেখতে পায়নি কিন্তু। আর এইটা বলছি তোমাদেরকে,
যে হ্যাঁ আমি রিসেন্ট গিয়েছিলাম ওর বাড়িতে, তো গিয়ে দেখছিলাম এরকম যে মানুষজন ঘোরাঘুরি করলে একটা বক্স টাইপের দেখায়। তো সেই সূত্রেও বলেছে যে একটা বক্স টাইপের দেখতে পেয়েছে 6-7টা বক্স। আর 6-7টা বক্স তো নিশ্চয়ই এমনি এমনি দেখাবে না, নিশ্চয়ই কেউ না কেউ ছিল, সেটাই লিখেছে। তো যাই হোক, এই ঘটনাটা ওর সাথে ঘটেছে, খুবই হারিম করা একটা ভৌতিক ঘটনা। আসলে কি ঘটেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কোনো বানানো গল্প নয়, এটা সত্যি ওর সাথে ঘটেছে। এবার বিশ্বাস অবিশ্বাস পুরোটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কেউ বলছে না। ও আমাকে এটাও লিখেছে, দেখো মামা এই ঘটনাটা আমার সাথে ঘটেছে, এটা তুমি অবশ্যই পোস্ট করতে পারো। আমি দেখলাম হ্যাঁ এরকম ঘটনা তো কেউ তো কোনো জায়গায় তো শোনেনি, তাই পোস্ট করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর সায়ন, তোকে বিগ থ্যাংক ইউ, খুব সুন্দর ঘটনাটা তুই লিখে পাঠিয়েছিস, আমি অত ঠিক করে পড়তে পারিনি। তো খুব সাবধানে থাকিস, ভালো থাকিস। এই ঘটনাগুলো সত্যি আমি বিশ্বাস করেছি, কারণ হচ্ছে আমি যেহেতু সেই জায়গাতে আমি গিয়েছিলাম, তো সেই সত্যিই বলছি। রেল লাইন ধরে যখন আসবি তখন অবশ্যই কানে হেডফোন দিয়ে ইউজ করবি না। আর এইগুলো হতেই পারে, না হওয়ার কিছুই নেই, কারণ জায়গাটা এখনও পর্যন্ত অতটাও উত্তীর্ণ হয়নি। তো যাই হোক, তো সাবধানে থাকিস। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে, সেটা নিশ্চয়ই জানো। তো আমাকে গল্প পাঠাতে গেলে এরকমই, আমার যে বাংলা যেমন সায়ন দক্ষিণ দুর্গাপুর থেকে ঘটনাটা পাঠিয়েছে, তো এরকম তোমরা অবশ্যই আমাকে ঘটনা পাঠাতে পারো। তো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনেই পুজো আসছে, পুজোর স্পেশাল এপিসোড অবশ্যই আমি দেবো। তো তোমরা একটু বেশি বেশি করে আমাকে ঘটনা পাঠাও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, কেমন?